বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম মামাতো বোনের বিয়েতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সেদিন অনেক বৃষ্টির মধ্যে আমরা রওনা হয়েছিলাম আমার মামাতো বোনের বিয়ের জন্য। আর করবো, ওই টাইমটা এত বৃষ্টি হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না, বিয়েতে তো যাইতেই হবে। যাওয়ার পরই দেখলাম গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটু গায়ে হলুদ দেওয়া হলো। ফার্স্টে দুপুরের দিকে একটু গায়ে হলুদ দেওয়া হয়েছিল, একাই গোসল করে নিছিল, জাস্ট একটু মুখে হলুদ দিয়ে সবাই একটু রং আবির নিয়ে খেলা করছে। সন্ধ্যায় আবার একটু সন্ধ্যার অনুষ্ঠান ছিল, তো এখানে ওর বিয়ের শাড়ি আর কিছু জুয়েলারি পাঠাই দিছিল, আমরা আবার সেগুলো একটু দেখতেছিলাম। ওর বিয়ের শাড়িটা অনেক সুন্দর লাগতেছিল, ওর বিয়ের শাড়ি, তারপরে কিছু গোল্ড প্লেটের জিনিস, হলুদের শাড়ি, এসব আমরা একটু দেখে নিচ্ছিলাম। আসলে এখন আর গ্রাম আর শহর নেই, সব জায়গায় তো পার্লার আছে, যেহেতু পার্লারে সাজতে যেতে হবে, এই জন্য গায়ে হলুদের শাড়ি আর কিছু জুয়েলারি এগুলো আগেই পাঠাই দিছিল। যেহেতু আমার ছোট মামার এই একটাই মেয়ে, অনেক আয়োজন করছে। তারপরে আমি আর আমার খালাতো বোন আবার একটু দুষ্টুমি করতেছিলাম, সেমাই খাচ্ছিল। ও বলতেছিল সবাই কাঁটা চামচ দিয়ে কলা খাই, আমরা একটু কাঁটা চামচ দিয়ে সেমাই খাই। এই দিয়ে আমরা একটু দুষ্টুমি করলাম। এখান থেকে দুষ্টুমি করে টোরে এখানে এসে দেখি ওরে বাবা, নাচ গান শুরু হয়ে গেছে, সবাই অনেক মজা করতেছিল। এই সম্পর্কে আমার একটা খালাতো বোন, অনেক ছোট, খুব সুন্দর করে নাচতেছিল। নাচ দেখে তো আমার ছেলে পাগল হয়ে গেছে। আসলে গ্রামের মানুষ এসব নিয়েই একটু আনন্দ করার চেষ্টা করে, অনেক আনন্দ হচ্ছিল। তবে সত্যি কথা, অনেক দিন পর আমি গ্রামের কোনো বিয়েতে অ্যাটেন্ড করলাম। বিয়ে কি, আমি মনে হয় বিয়ের পরে এই প্রথমবার আমার মামা বাড়িতে কোনো অনুষ্ঠানে যেতে পারছি। আসলে সবসময় এখানে ওখানে থাকছি, আমি বিয়ের সময় বা কোনো অনুষ্ঠান হলে আমি যেতে পারতাম না। কিন্তু এমনই দুর্ভাগ্য, এই সময় আমার মা নেই। মা থাকলে অনেক খুশি হতো আর আমার অনেক ভালোও লাগতো। আনন্দ আর কি, মাকে ছাড়া মামা বাড়ি কেমন একটা না। তবে সত্যি কথা, আমার মামা মামিরা এত ভালো, আমাকে এত ভালোবাসে সবাই। আমাকে কি, আমার মামা মামিরা আমাদের সবাই খুব ভালোবাসে। শুধু মামা মামি কেন, আমার প্রত্যেকটা খালা খালু আত্মীয় স্বজন যে যেখানে আছে আমাদের সবাইকে অনেক ভালোবাসে। তো মায়ের শূন্যতা মামা বাড়িতে গেলে তো একটু বেশি দেখা যায়, তাই না? তারপরেও সবাই খুব মজা করতেছিল, আমারও ভালো লাগতেছিল। আমি যদিও ছোট বাবুকে নিয়েই ছিলাম, একটা কারো কাছে যাইতেই চায় না। তারপরে ওই ভাগ্নে ওদের কাছে একটু দিচ্ছিলাম, আবার একটু নিজে নিচ্ছিলাম, এই করে করেই বিয়ে বাড়িটা কাটায় আসছি। তো সবাই কত সহজ সরল। ও এত সুন্দর করে নাচতেছে, আমরা সবাই ভিডিও করতেছিলাম। ও কিন্তু একবারও বলেনি যে ভিডিও করা যাবে না, বা ওর আম্মুও পাশে দাঁড়াইছিল, একবারও কখনো কিছু বলেনি। তবে এরা সবাই খুবই ধার্মিক, সবাই সবার সামনে যায় না। আমার মামা তো বোন কিংবা খালাতো বোন কেউই কারোর সামনে যায় না, খুব পর্দা করে। শুধু এই জন্যই অনেক অনেক ভিডিও আছে, কিন্তু সব ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ সেখানে সবার মুখ দেখা যাচ্ছে। যাই হোক, খালাতো বোনের নাচ শেষ। এবার আমার ছেলে তো পাগল হয়ে গেছে, নাচবে। ও নাচ শুরু করে দিয়েছে। ও কিন্তু নাচ পারে না, তারপরে যা পারতেছিল মাস। ও যে কিভাবে এই নাচগুলো দিল আমি নিজেও জানি না। আমার খালাতো বোন আবার ওর সাথে খুব দুষ্টুমি করতেছিল, আব্বু তুমি আমার দিকে তাকাও, আমি ভিডিও করি। ও খুব দুষ্টুমি করছে আমার ছেলের সঙ্গে। ও দেখলাম আমার ছেলে একটু লজ্জা পাচ্ছিল না, ও আরো মজা পাচ্ছিল, আর বারবার বলতেছিল আম্মু আমি একটু নাচি, আম্মু আমি একটু নাচি। এরপর তো ওর নাচ দেখে আমার ছোট ছেলেও নাচ শুরু করে দিছে। কি আর বলবো, সবার মধ্যে আমার ছেলে দুটাই নাচ গান করে আনন্দ করে আসছে বিয়ে বাড়ি থেকে। আসলে ছোট থেকেই তো বড় হচ্ছে, ও তো এখন এগুলো দেখতেছে, বুঝতেছে, শিখতেছে। ওরা তো এখনই আনন্দ করবে, তাই না? তবু ও কিন্তু কখনো নাচ গান তেমন একটা দেখে না, বিশেষ করে আমি তো দেখতে দেই না, যদিও একটু চুরি করে করে দেখে। তবু আসলে অনেক সুন্দর নাচতেছিল। ওর নাচ দেখে আমার ছোট ছেলেও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ও নাচতে শুরু করে দিছে। ও তো নাচ কি, ওর মানে প্রত্যেকটা মানুষ আমার ছেলে দুইটা নিয়েই সব আনন্দ করতেছিল। ওরা যা করতেছিল ওদেরই সবাই বসে বসে দেখতেছিল। বড় মানুষের নাচ আর কি দেখবে, এদের আনন্দই সবাই দেখবে। নাচ গান শেষ করে আমরা আবার সবাই স্টেজে চলে যাচ্ছিলাম। একটু হলুদ সন্ধ্যার আয়োজন ছিল। আসলে ছোট মানুষরা আয়োজন করছিল এটুকু, ওর জাস্ট ছবি তোলার জন্য এটুকু করা হয়েছিল। রাত্রে অবশ্য খাওয়া দাওয়ার আয়োজন ছিল। এগুলো সব মামাতো ভাই বোন সবাই এক জায়গায় বসে অনেক ছবি টুবি তুলতেছিল। আমি অল্প অল্প একটু ভিডিও করে নিচ্ছি। পর আবার সবাই খেতে বসে গেছিল। অনেক সুন্দর একটা তেহেরি রান্না করছিল। আমার মামা তো সবাইকে দিয়ে টিয়ে গামলাই বসে গেছে। এটা মেজো মামা, এই যে আমার আব্বু বসে খাচ্ছিল, পেছনে বড় মামি বড় মামা কথা বলতেছিল, আবার এখানে ছোট মামাও খাচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।